খুলনা লবণচোরায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় নিজেদের মধ্যে ঝগড়া করতেন খুলনার দরগাপাড়ার ডলি আর নাজমুল। এই ঝগড়াই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী ডলি বেগমকে ঘুমন্ত অবস্থায় ফল কাটার ছুরি দিয়ে হত্যা করে স্বামী নাজমুল হাসান। স্থানীয়রা ডলির চিৎকার শুনে সেখানে যায়, পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে। পেশায় রাজমিস্ত্রি নাজমুল হাসানের এক ছেলে ও মেয়ে রয়েছে। সকালবেলা উঠে শুনছি যে চিল্লাপাল্লা অনুযায়ী এখন আমরা আসছি, উনি নাকি ওই পিছনের থেকে পলাই গেলি লোকজন ওনারা ধাওয়া করছে, ওনারা পায় নাই। আমার শাড়িতে তোমার আব্বা না, তুই দেখে তোর আব্বা তো হতে হবে না, তুই চল আমার সাথে, ওটা নিয়ে চলে আসি আমি। নিহত ডলি বেগমের মেয়ে জানায়, ঝগড়া বিবাদ থেকেই এ হত্যাকাণ্ড। মারে রাত্রিবেলা ঠিক মতো ঘুমাতেও দিতে না, আবল তাবল কথাবার্তার কত খুঁজাতো, এই কত বিরক্ত করতো। সে মহিলাটা সারাদিন কাজ করে আসতো, আজ একটু রেস্ট নেবে তাও নিতে পারতো না। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ হাসান তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করছে, সেই সংবাদ পেয়ে আমি লাশ দেখার জন্য হাসপাতালে লাশ দেখে আসছি। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।